এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ, ইটস মি মোমো অ্যান্ড আমি এখন পড়তেছি আমার কালকে এক্সাম। কালকে না মানে আজকে সকালবেলায়, এখন বাজে রাত 2:30। দেখতে পাচ্ছ ঘড়ি? ওয়েট, জুম করে দেখাতে তো পাচ্ছি না। বাজে রাত 2:30, আমি কিচ্ছু কিছু পড়িনি না, সারা বছর কিছু পড়িনি, এখন এসে সব একসাথে পড়তেছি। ভাই রে ভাই, আমার নিজের দেখো কালকে আমার পরীক্ষা আর আমি এখন রাত্রেবেলা ব্লগ করতেছি। বাহ, মুখের সাইজটা কি আসতেছে। মুখে মানে ইচ্ছা করছে নিজের পায়ে নিজে কোড়া। আমি আমার নিজের মুখে বলতেছিও যে কোরাল মারতে ইচ্ছা করতেছে। আল্লাহ, সো সব আমার জন্য বেশি প্রে করবা। এখন অনেকে কোশ্চেন হতে পারে আমি আমার এক্সামে ব্লগ কেন করতেছে। আরে ভাই, এটা ট্রেন্ড হয়ে গেছে, এক্সামের ব্লগ করবো না ব্লগ। সো এই অ্যান্ড এখন আমি পড়তেছি। সো এখন আমি পড়তেছি। এই তো ভালো লাগে না, এত প্যারা ভাই। সারা বছর যদি একটু পড়তাম তাহলে এতটা কষ্ট এখন করতে হতো না। আর আমার না আগে কোনোদিন এইরকম ভাইবসটা আসে না, আজকে কেমন ভুতুরে ভুতুরে লাগতেছে সিরিয়াসলি। সবাই মানে বেহুশ ঘুম আমার বাসায়। আমার খালামণি বলো, নানু বলো, আম্মু বলো, সবাই বেহুশ ঘুম। আমি বসে আছি একা একা। অবশ্য এখানকার লাইট জ্বালানো না, ডাইনিং এর লাইট জ্বালানো, তাও তো একটু ভয় লাগেই। চলে একটু বাসার মহলটা দেখাই। তো এই তো গাইস, এটা আমার রুম। আমার রুমের অবস্থা একেবারে জঘন্য। অ্যান্ড ওইদিকে ডাইনিং এর লাইটটা জ্বালানো আছে, তাও আমার ভয় লাগে ভাই বাইরে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো আমার বাসার ডাইনিং রুম। সবাই বেহুশে ঘুমাচ্ছিল। এই তো আমি ডাইনিং রুম চলে যাচ্ছি। আমার সিরিয়াসলি তখন খুব আমার ভয় লাগতেছিল। আমি একটু পর আমার বেডরুমে দেখাবো সবাই কিভাবে ঘুমাচ্ছে। আমার বাসাটা খুবই এলোমেলো। দোয়া করো গাইস তাড়াতাড়ি আমরা যাতে বাসাটা পাল্টাতে পারি। যাই হোক, এই তো দেখছো তোমরা। সো এই বাসার মহল গাইস। কালকে দেখা হবে সকালে, টাটা। আমি পড়বো 3টা পর্যন্ত। এখন বাজে রাত 2:30, 2:20 বাজতে 2 মিনিট বাকি। টাটা। গুড মর্নিং গাইস, ইটস মি লাজ্জামান। দেখতে পাচ্ছ আমি রাত 8টার সময় উঠছি, এই জন্য আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। উঠে দেখি 7টা বাজে, তাড়াতাড়ি আমি পড়তে বসছি। অ্যান্ড একটু পর আমি মুখ ধুবো, তাও দেখাবো আমি। ব্রাশ করতে করতে অনেক বেশি লেট হয়ে যায়। মুখ ধুতে ধুতেও আমি ভিডিও করতেছিলাম, তারপরে টাইম পাই না স্টপ করে আবার শুট করা। সো এখান থেকে ডিরেক্টলি চলে যাচ্ছে যখন আমি কেক কাটি সেই টাইমটাতে। তো গাইস, আমি তো চলে আসছি। আমি স্কুলে যাওয়ার সময় আর ভিডিও করতে পারিনি, বিকজ আমিও হলো মানে অনেক লেট হয়ে গেছিল আমার স্কুলে যেতে। অ্যান্ড স্কুলে মানে এক্সাম হলো পৌঁছাতে। অ্যান্ড আমার যেহেতু পুরো মাথা খারাপ হয়ে গেছে, ফার্স্টের দিনে এত বিনোদন পাইছি, এই বিনোদনের কোনো সীমা নেই। তো গাইস, আজকে হলো মেনলি আমার আপার বার্থডে। তো আমার আপার তো কেক কাটবে না, তো আমি হলো আপার পক্ষ থেকে ওই কেকটা কাটবো। আর তোমার নাম তো এইটা হচ্ছে আমার আম্মুর জন্মদিন উপলক্ষে এই ফুলটা নিয়ে আসা হয়েছে। আর এইটা হচ্ছে কেক। অ্যাকচুয়ালি
উপলক্ষটা হচ্ছে আমার আম্মুর জন্মদিন, বাট কেক খাবো আমরা প্রায় গত 15 দিন ধরে আমরা কেক খেতে যাচ্ছি কেক স্ট্যান্ডে বা শিশিরে, মানে আমি যাচ্ছি কোনো না কোনো জায়গায় যাচ্ছি আমি খেতে, কিন্তু আমাদের কেক খাওয়া হচ্ছে না। তো সামনে যেহেতু আম্মুর জন্মদিন ছিল, সেদিন আজকে কেকটা নিয়ে এসে আমরা কিন্তু কেক খাবো, ঠিক আছে? বাকিটা আপনাদেরকে মামু গাইস, এটা আমাকে কি অবস্থাটা করছে দেখো দেখো, এই যে পাশে যে চাটাই চাটাই বেড়াগুলো সব আমি সন্ধ্যা থেকে আমি খাইস না। তো এই তো আমরা এখন আমাদের কেকটা কাটবো, আর দোয়া করো গাইস, কদিন পর থেকে তুমি ব্যাকগ্রাউন্ডটা না দেখতে হয়, আমি তাতে আমাদের ফ্ল্যাটে শিফট করতে চাই। আসো কেক কাটি কাছে না পিছনে বারণ দেখা যাচ্ছে। গাইস, বাই দ্য ওয়ে, এবার মাইক পিছনে আমার বাসায় ডাস্টবিন, ফুল ঝাড়ু আর বেলচা দেখা যাচ্ছে। কাকে খেতে যাবে? এটা কি আবার কোনো বাসা যাবে নাকি? কোনো ভিলা টিলা ম্যানশন টেনশন? এবার কোনো ম্যানশন টেনশনে গেলে কিন্তু কেক খাবো না আমি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু কেকের টুকরা যদি বাইরে কোথাও গেছে বাসার বাইরে, হয়েছে মুখটা ওই পাশে ওই দেয়ালের মধ্যে দিয়ে যা, মুখ ওই পাশে দেয়ালের মধ্যে দিয়ে যা। কিন্তু খা খা থাক। না আমাকে দিস না, এখন আমি খাবো না, পরে খাবো। আমি আমার মতো পিস কেটে খাবো। সো গাইস, এ পর্যন্ত অ্যাকচুয়ালি কি করতে যে আমি কি করছি নিজেও জানি না। করতে গেছিলাম বার্ষিক পরীক্ষা দেওয়ার জন্য, ব্লগ করে ফেলেছি, আবার বার্থডে কেক কাটছি, তাও আবার নিজেই কাটছি। সো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবা, যদিও জানি না কি করতে কি করছি তাও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া, 100 সাবস্ক্রাইবার অনেক কাছে। সো তার টেক কেয়ার, হ্যাভ ফান, খোদা হাফেজ। অ্যান্ড দোয়া করবো পরশু দিন আমার পরীক্ষা, আর যাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট বেরোবে 28 থেকে, তাদের জন্য অনেক অনেক উপরে। সো বাই বাই।